হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি তোমরা সব ভালো আছো। তো আজকে আবার চলে এলাম কিছু নতুন ব্যাগ নিয়ে। কিছু ব্যাগের কাজ করছিলাম, তো কয়েকটা কমপ্লিট করেছি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তার আগে ধন্যবাদ জানাই সেই সব বন্ধুদের যারা আমার কাছ থেকে তোমরা ব্যাগ নিয়েছো। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমার কাজটাকে। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টটাই কিন্তু আমার সবচেয়ে বেশি বড় পাওনা। ঠিক আছে, তাহলে এবার আমি দেখাই। তো আজকে যেগুলো নিয়ে এসেছি সেটা একটু অন্যরকম। আমি ভাবলাম যে একটু ইউনিক বা একটু অন্যরকম কিছু করি। আহ, আগে করেছি, কিন্তু আগে একটা করেছি। তো যেটা আমি দেখাবো সেটা হলো এই ড্র স্ট্রিং পাউচ। ঠিক আছে, দেখো আমি দুটো করেছি। এর আগে একটা ব্লু করেছিলাম ম্যাক্রাম সিল্ক ম্যাক্রাম থ্রেড দিয়ে, ওটা দেখিয়েছি ভিডিওতে। আর তারপরে এই দুটো দেখো এরকম। হুম তো আমি একটা করে দেখাই। আচ্ছা, প্রথমে এটা দেখাই। দেখো, এটা খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক আর মস গ্রিন কালার দিয়ে করেছি। আর সামনে দুটো ফ্লাওয়ার আছে দেখো। আর এটা কনসেপ্টটা হলো যে এটা সামনেটা না, এটা ফ্লাওয়ার বার্ডস বা ফুলের কুড়ি যেরকম হয় না সেরকম, সেই কনসেপ্টে করেছি। মানে এটা বন্ধ রাখলে ঠিক মনে হয় যেন ফ্লাওয়ার বার্ডসগুলো এক থোকা, মানে ফ্লাওয়ার বার্ডস ওপরে আছে। ঠিক আছে, আর এখানে দুটো ফ্লাওয়ার আছে। আর স্প্রিং তো আছে গ্রিন কালারে, মস গ্রিন, খুব সুন্দর, কালারটা খুব মিষ্টি দেখো সামনে থেকে। আচ্ছা, এটা খুললে কীরকম হবে দেখাই আমি। এভাবে খুললে দেখো, এই খুললে এরকম ঠিক এক থোকা ফ্লাওয়ার বার্ডস বা ফুলের কুড়ি আছে ছড়িয়ে, সেরকম লাগছে। ঠিক আছে, আর বন্ধ করলে এভাবে বন্ধ করলে এরকম হয়ে যাবে জিনিসটা। তোমরা এর ভেতরে কাউকে ধরো কোনো কিছু গিফট দিচ্ছ, তো এর ভেতরে ভরে সেই গিফটটা দিতে পারো। তাহলে জিনিসটা খুব ভালো লাগবে আর কি, গিফটটাও দেওয়া হবে আর ব্যাগটাও প্রেজেন্ট করা হবে। ঠিক আছে, খুব এলিগেন্ট দেখতে জিনিসটা। বা নিজেরা তোমরা অ্যাজ আ কয়েন পার্স, টাকা পয়সা ভরে ইউজ করতে পারো। আচ্ছা, এইটার ভেতরটা আমি দেখিয়ে দিই, এটা দেখানো হয়নি। এই ভেতরটা লাইনিং আছে, হ্যাঁ। তো এই সব ব্যাগে লাইনিং দেওয়া খুব মুশকিল, কেন লাইনিং দিলে কি হয়, ব্যাগের শেপটা নষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু এটা জালি কাজ বা মেস ওয়ার্ক, সেহেতু আমি এটাকে লাইনিং দিয়েছি। ঠিক আছে, দেখো ব্ল্যাক ব্ল্যাক কালারের লাইনিং আছে। হুম আর বন্ধ করলে তো এরকম হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, কালারটা ভীষণই ভালো, কীরকম লাগছে আমাকে একটু বলো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হলো এই গ্রিনটা। দেখো গ্রিনটা। আচ্ছা, এই গ্রিনটাতেও একটা খুব সুন্দর একটা গ্রিন, তার সাথে হোয়াইট কম্বিনেশন দিয়েছি দেখো। আর এই ব্যাগটা কিন্তু ওই পিঙ্কটা থেকে একটু ছোট, পিঙ্কটা একটু বড়, এটা একটু ছোট। হ্যাঁ, আচ্ছা, এর ভেতরটাও দেখিয়ে দিই। দেখো এরকম জিনিসপত্র এরকম রেখে, ঠিক আছে, এইভাবে রেখে জিনিসটাকে এভাবে করে তোমরা দিতে পারো, কাউকে গিফট হিসেবে দিতে পারো। দেখো, আচ্ছা, ভেতরটা আমি দেখিয়ে দিই। দেখো ভেতরটা এরকম। এটার ভেতরে কিন্তু লাইনিং নেই, কারণ এটা স্পেসটা ছোট হয়ে যাবে। আর তাছাড়া এটা উইভটা এতটাই থিক বা কোর্স যে লাইনিংয়ের দরকার পড়বে না, কোনো কিছু পড়বে না। ওটা যেহেতু এই ব্যাগটা যেহেতু জালি কাজ একটু আছে, সেহেতু আমি লাইনিং দিয়েছি। ঠিক আছে, এটা দরকার পড়বে না। হ্যাঁ, তো এই দুটো ব্যাগ আমি করেছি, ড্র স্ট্রিং পাউচ। হ্যাঁ, আর খুব সুন্দর দুটো ব্যাগে আমি দুটো ফ্লাওয়ার করে দিয়েছি। দেখো ফ্লাওয়ার এরকম আছে, টু এনহ্যান্স দ্য লুক, হ্যাঁ, অফ দ্য ব্যাগ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা করেছি সেটা একটু অন্যরকম ব্যাগ। দেখো এটা এটা একটা হেক্সাগোনাল শেপের ব্যাগ করেছি। ভাবলাম যে সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল এসব তো হলো, এবার একটু নতুন কিছু ট্রাই করি। সো আই ট্রাই দিস হেক্সাগোনাল শেপ ব্যাগ। ওকে, তো এটার একটা ব্যাপার হলো যে এটা কিন্তু বোথ সাইড ইউজ করতে পারবে। দেখো, এইটা একটা সাইড ইয়েলো আর একটা সাইড মাল্টি কালার, পিঙ্কের কালারটা বেশি আছে। ঠিক আছে, তো হ্যান্ডেলটাও একটু অন্যরকম। দেখো হ্যান্ডেলটা এরকম হ্যান্ডেল। হ্যান্ডেলে আমি ডিজাইন, দেখো দেখতে পাচ্ছ কি না, ডিজাইন দিয়েছি। ঠিক আছে, দেখো এইরকম ডিজাইন। আর এরকম হেক্সাগোনাল শেপ। আচ্ছা, লাইনিং আছে ভেতরে আর পুশ বাটন দিয়েছি আমি। চেন দিইনি, চেন দিলে কি হবে, ব্যাগের এটা মানে মুখটা ছোট হয়ে যাবে, তাই আমি এটা পুশ বাটন দিয়েছি। আর এরকম শেপ দেখো, শেপটা কিন্তু খুব ইউনিক, খুব সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, ওই ব্যাগটা কীরকম লাগছে। ঠিক আছে, কারণ এই ধরনের শেপের ব্যাগ আমি প্রথম করলাম, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। এর আগে গোল, সার্কেল অনেক কিছু তোমরা দেখেছো, কিন্তু এই ব্যাগগুলো আমি এটা প্রথম করলাম এই শেপের। হ্যাঁ, আর এরকম ডাবল সাইডেড, মানে এটাও তোমরা ইয়েলো রঙের কিছু ড্রেস পরলে ইউজ করতে পারো, আর এই সাইডটাও তোমরা
রেড বা কোনো কিছু করলে ইউজ করতে পারো। আর এই ব্যাগগুলো কিন্তু শাড়ি বা তোমার ধরো ওয়েস্টার্ন আউটফিট সবার সাথে খুব ভালো যাবে। হ্যাঁ, স্লিং হিসেবেও নিতে পারো, আবার ওয়ান সাইডেড করেও নিতে পারো। দেখো, আচ্ছা, তারপরে একটা ব্যাগ আমি দেখাই, সেটা হলো এই ব্যাগটা। আচ্ছা, এই ব্যাগটার দেখাবার আগে আমি বলে দিই, এই ব্যাগটা যেটা দিয়ে তৈরি সেটা হলো ব্ল্যাঙ্কেট ইয়ার্ন। হ্যাঁ, নট দ্যাট ইউজুয়াল উল বা কটন থ্রেড, না, এটা কিন্তু একটা ব্ল্যাঙ্কেট ইয়ার্ন, এবং এই ইয়ার্নটা খুব মোটা। তো এই ইয়ার্নটা পুরোটাই আমার লেগে গেছে, তো একটুখানি বেঁচে ছিল, তোমাদের দেখাই যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো এইটা হলো যে কতটা মোটা, দেখো এই এই ইয়ার্নটা দিয়ে আমি বানিয়েছি। নর্মালি এই ইয়ার্নগুলো দিয়ে ব্ল্যাঙ্কেট করা হয়, ঠিক আছে, আর এটা ফরেন ইয়ার্নও বলতে পারো। হ্যাঁ, তো এই ইয়ার্ন, এবং এটা খুব সফট, দেখো এটা এই যে সফট, ভীষণ সফট। হ্যাঁ, ভীষণ সফট, মানে না ছুলে বুঝতে পারবে না এতটা সফট। হ্যাঁ, একদম সফট। আর এটা ব্যাগটাও খুব সফট, খুব এলিগেন্ট দেখতে, কালারটা তো ভীষণই মিষ্টি, একদম পিঙ্ক, খুব সুন্দর একটা পেস্টেল পিঙ্কের মধ্যে কালারটা, দেখো। আচ্ছা, তাতে 3টে পাফ ফ্লাওয়ার দিয়েছি ব্যাগটার লুকটাকে আরও বাড়াবার জন্য। হ্যাঁ, খুব সুন্দর করে দেখো, এরকম পেছনটা এরকম, সামনেটা এরকম, আর চেন দিয়েছি এই ব্যাগটাতে আমি একটু আলাদা করার জন্য, এটা এই চেনের ব্যবহার করেছি। হ্যাঁ, তো এটাও তোমরা স্লিং হিসাবে ইউজ করতে পারো, সাইড সাইড মানে ওয়ান সাইডেড করে নিতে পারো, তোমাদের খুশি। আর চেন আছে। আচ্ছা, ভেতরে যেটা, যেহেতু দেখো এই যে কাপড়টা, এটা কিন্তু আমি খাদি সিল্কের কাপড় ইউজ করেছি, বিকজ এখানে এটা খুব মোটা, ব্যাগটা খুব মোটা, দেখতেই দেখে বুঝতেই পারছো। তো ভেতরে যদি স্টিফ কাপড় দিই না, তাহলে ব্যাগটা আরও মোটা হয়ে যাবে। তাই এটা আমি খুব ভালো ধরনের হোয়াইট কালারের খাদি সিল্ক মেটেরিয়ালের একটা কাপড় দিয়েছি, ঠিক আছে, লাইনিং হিসেবে। আর চেন আছে, দেখো চেনটা বন্ধ করলে এরকম। তো এই ব্যাগগুলো তোমরা যে কোনো পার্টি, বিয়েবাড়ি, এমনি ক্যাজুয়াল, তোমরা এগুলো নিতে পারো। হ্যাঁ, খুবই সুন্দর, খুব এলিগেন্ট দেখতে ব্যাগটা, দেখো, ঠিক আছে। ফুলটা, 3টে ফুলও খুব সুন্দর লাগছে, বসানো 3টে ফুল। আর চেনটার জন্য আরও সুন্দর, ব্যাগটার মানে বিউটিটা আরও বেড়ে গেছে, দেখো। আচ্ছা, লাস্ট ব্যাগ যেটা আমি দেখাবো আজকের জন্য সেটা হলো এই ব্যাগটা। এটা কিন্তু 3D ডিজাইনের একটা টোট ব্যাগ, গ্র্যানি স্কোয়ার টোট ব্যাগ, 3D ডিজাইন। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখো এই ফুলগুলো, দেখো ফুলগুলো যেগুলো আছে না, সেগুলো 3D, দেখো এই যে দেখো উঠে উঠে আসছে, 3D ডিজাইন, দেখেছো, এই যে এরকম 3D ডিজাইন এটাকে। আচ্ছা, এইরকম পেছনটা এরকম, এটা দেখতে কিন্তু খুব সুন্দর। এটা মাল্টি কালারের উল দিয়ে আমি করেছি। হ্যাঁ, একটুখানি ব্রাইট করার জন্য। আর 2টো হ্যান্ডেল আছে, দেখো এই একটা হ্যান্ড, এই দু সাইডে 2টো হ্যান্ডেল। এরকম ব্যাগ, বাকেট শেপের। হ্যাঁ, দেখো এরকম, আর অনেক কিছু যাবে ভেতরে। আচ্ছা, এটা ভেতরে ভালো করে লাইনিং দিয়েছি, ভালো লাইনিং দিয়েছি। চেনটা দেখাই, চেনটা খুলে দেখাই, দেখো ভেতরে এরকম, এরকম। আচ্ছা, দেখো এরকম ব্যাগটা, অনেক কিছু তোমরা ক্যারি করতে পারো এই ব্যাগটার ভেতরে। হ্যাঁ, এরকম আগের দিন একটা দেখিয়েছিলাম পিঙ্ক কালারের, আর আজকে এটা দেখালো। হ্যাঁ, আর এই ব্যাগগুলো প্র্যাকটিক্যালি করতে আমার অনেক দিন সময় লাগে, যেহেতু বড় ব্যাগ আর জুড়ে জুড়ে করতে হয়, মানে আর বুঝতেই পারছো যে এই ডিজাইনটা করো মানে ইজি নয়, দেখো, ঠিক আছে। তো আজকে এই অবধি আমি দেখালাম, আরও কিছু ব্যাগ আমি করছি যেগুলো কমপ্লিট হয়নি, কিছু পড়ে আছে, মানে ব্যাগ হয়েছে লাইনিং হয়নি। তো বুঝতেই পারছো হাতের কাজ, তাই অনেক দিন সময় লাগে। তো অল্প অল্প করে আমি করি, কারণ এই হাতের কাজের জিনিস তাড়াহুড়ো করলে কাজটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো মানে পুরো জিনিসটা কমপ্লিট করতে আমার সময় লাগে, তাই যেরম যেরম পারি আমি তোমাদের দেখাই। আর প্রাইস তো যারা তোমরা নিয়েছো জানো, প্রাইস আমার খুবই অ্যাফোর্ডেবল, যাতে সবাই নিতে পারে। তো আমার কাজগুলো কীরকম লাগছে, ব্যাগগুলো এই যে নতুন কনসেপ্টে যেগুলো বানালাম, যেমন এই ব্যাগগুলো, এই এই ব্যাগটা, এই ব্যাগগুলো ডিজাইন করে কীরকম লাগছে আমাকে একটু কমেন্টস করো। আর যারা নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, ঠিক আছে। আমি আবার আসবো নেক্সট ভিডিওতে, আবার নতুন কিছু ক্লাচ, এবারে পরে বা তোমাদের কিছু পার্স, ছোট পার্স দেখাবো, সেগুলো কমপ্লিট করছি, কাজ এখনও শেষ হয়নি, হলে তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এখনকার মধ্যে এই অবধি। থ্যাংক ইউ, গুড নাইট, বাই বাই।